হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। 2023-24 উচ্চ মাধ্যমিকের এবিটি টেস্ট পেপার থেকে ইংলিশের আরও একটি পেজের সলিউশন আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল বাটনটা প্রেস করে রাখো, তাহলে আমি যখনই ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক শেয়ার করে দাও। আর দেখবে আমি ইংলিশে তোমাদের যত পেজ আছে সেই সমস্ত পেজের একসাথে এমসিকিউ করিয়ে দিয়েছি একটা ভিডিওর মাধ্যমে। আর এসিকিউ আর গ্রামারগুলো আমি 26 থেকে 193 নাম্বার পেজ পর্যন্ত একটা পার্ট, আর 204 থেকে 348 পর্যন্ত সেকেন্ড পার্ট, এই দুটো পার্টে করিয়েছি এসিকিউ এবং গ্রামার। তোমরা যদি এই ভিডিও না দেখে থাকো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি এসিকিউ এবং গ্রামারের পার্ট 1 পার্ট 2 আর এমসিকিউ এর একটা পার্টের মধ্যেই আছে একটা ভিডিওতে সব এমসিকিউ, সেগুলো তোমরা দেখে নিও। এছাড়া সংস্কৃত সমস্ত পেজের এমসিকিউ এবং ফিজিক্সের পেজ ওয়াইজ এমসিকিউ এসিকিউ এর সমাধানও দেওয়া হয়েছে, সেগুলো কিন্তু অবশ্যই দেখো। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সব লিঙ্ক আছে। আর আজকে আমি যেটা শেয়ার করবো সেটা হচ্ছে 134 নাম্বার পেজের আনসিনটা। এর আগের পেজগুলো আনসিন সমস্ত করিয়ে দিয়েছি, সেটারও প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে। আর পেজ ওয়াইজ এমসিকিউ এসিকিউ গ্রামারেরও প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেগুলো তোমরা দেখে নিও। আনসিনটা পাবে 136 নাম্বার পেজে। দেখো, প্রথমে মানেটা বলি। Sachin Tendulkar was afraid of breaking down in front of Yuvraj Singh when he met left-handed batsman in London after his treatment in the United States for a rare germ cell cancer. তাহলে কি হলো, সচিন তেন্ডুলকারও ভয় পেয়ে গিয়েছিলেন যে তিনি না যুবরাজ সিং এর কাছে সামনে ভেঙে পড়েন যখন তিনি প্রথম এই বাঁহাতি ব্যাটসম্যানের সাথে দেখা করেন লন্ডনে তার ট্রিটমেন্টের পর। ইউনাইটেড স্টেটসের লন্ডনে তার ট্রিটমেন্ট চলছিল, একটা খুব রেয়ার জার্ম সেল ক্যান্সার হয়েছিল। সেই ক্যান্সারের ট্রিটমেন্টের পর যখন সচিন তেন্ডুলকারের সাথে যুবরাজ সিংয়ের দেখা হয়, তখন সচিন তেন্ডুলকার ভয় পেয়েছিলেন তিনি না তার কাছে ভেঙে পড়েন। তেন্ডুলকার টোল্ড এ সিলেক্ট গ্যাদারিং অন টিউসডে, অনেকজনের একসাথে জমা হয়েছিল, সেইখানে মঙ্গলবার তেন্ডুলকার বললেন, আই মেট হিম অ্যান্ড গেভ হিম এ লিটল হাগ, আমি তার সাথে দেখা করে তাকে হালকা করে জড়িয়ে ধরলাম। We enjoyed a meal and from the way he ate, I was convinced that he is back on track. আমরা একসাথে খাবারও খেলাম, আর সে যেভাবে খাবার খেলো তাতে করে আমি বুঝতে পারলাম যে হ্যাঁ, সে আবার নিজের ট্র্যাকে ফিরে এসেছে। তেন্ডুলকার had been invited to speak during the release of যুবরাজ book The Taste of My Life. তেন্ডুলকারকে যুবরাজের যে বই দ্য টেস্ট অফ মাই বুক, সেই বই রিলিজের সময় ডাকা হয়েছিল। It was a poignant evening with likes of Dhoni, Tendulkar and Virat Kohli talking about their emotional experience during Yuvraj's fight against cancer. এই সন্ধ্যেটা ছিল খুবই মর্মস্পর্শী একটি সন্ধে, যেখানে ধোনি, তেন্ডুলকার, বিরাট কোহলি সবাইকে ডাকা হয়েছিল এবং সবাই তাদের যে সমস্ত ইমোশনাল অভিজ্ঞতা রয়েছে যুবরাজ সিং যখন ক্যান্সারের বিরুদ্ধে ফাইট করছেন সেই সময়ের বিভিন্ন অভিজ্ঞতার কথা শেয়ার করলেন। ধোনি said he knew যুবরাজের সিচুয়েশন even before he told ধোনি about it. ধোনি বললেন যে যুবরাজের এই অবস্থার কথা যুবরাজ তাকে বলার আগে থেকেই তিনি জানতেন। কোহলি remembered how during the World Cup he had gone to যুবরাজের room and found him coughing a lot and medicines lying on the table. কোহলি বললেন, যখন ওয়ার্ল্ড কাপ চলছিল তখন আমি একবার যুবরাজের ঘরে গেছিলাম, তখন দেখেছিলাম যে সে খুব কাশছে এবং তার টেবিলে অনেক ওষুধ রাখা আছে। আই আস্কড হিম, পাজি হোয়াই আর ইউ কাফিং সো মাচ, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে পাজি তুমি এত কাশছো কেন। হি রিপ্লাইড আই হ্যাড ক্যান্সার, তিনি তখন আমাকে রিপ্লাই করে বলেছিলেন যে আমার ক্যান্সার হয়েছে। কোহলি সেড আই থট ইট ইজ হিজ হ্যাবিট অফ ফুলিং অ্যারাউন্ড উইথ পিপল। কোহলি বলল যে আমি ভেবেছিলাম যেমন সে মজা করে সবার সাথে, এখনও হয়তো মজাই করলো। আই টোল্ড হিম নট টু জোক অ্যান্ড লেভ দ্য রুম, আমি তাকে বললাম প্লিজ মজা করো না বলে আমি ঘর থেকে বেরিয়ে গেছিলাম। মানে প্রথমে কোহলি বিশ্বাস করেনি, ভেবেছিল যে যুবরাজ তার সাথে মজা করছে। তো আশা করি বুঝতে পারলে মানেটা। চলে আসবো প্রশ্নে। প্রথম প্রশ্ন, যুবরাজ ওয়াজ বিং ট্রিটেড ইন লন্ডন, যুবরাজের চিকিৎসা লন্ডনে হচ্ছিল, এটা হবে ট্রু। যুবরাজ সিং ইজ এ রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান, যুবরাজ সিং ডানহাতি ব্যাটসম্যান, এটা হবে ফলস। তারপর একটা, যুবরাজ হার্ডলি এট ডিউরিং হিজ মিল উইথ তেন্ডুলকার, তেন্ডুলকারের সাথে যখন খাচ্ছিল খুব কমই যুবরাজ খেয়েছিল তখন, এটা হয়ে যাবে ফলস। পরেরটা, ধোনি ফার্স্ট কেম টু নো অ্যাবাউট যুবরাজ ইজ ক্যান্সার ফ্রম যুবরাজ হিমসেলফ, যুবরাজের কাছ থেকেই ধোনি প্রথম জেনেছিল যুবরাজের ক্যান্সার সম্পর্কে, এটাও হয়ে যাবে ফলস। তাহলে প্রথমেরটা ট্রু, 2 নম্বরেরটা ফলস, 3 নম্বরেরটা ফলস, 4 নম্বরেরটাও ফলস। চলে আসবো প্রশ্নে বিয়ের দাগে। দেখো 3টে প্রশ্ন আছে। 1 নম্বর প্রশ্ন, হোয়াট ওয়াজ তেন্ডুলকারস অ্যাফ্রেড অফ ডিউরিং হিজ মিটিং উইথ যুবরাজ ইন লন্ডন, লন্ডনে যখন যুবরাজের সাথে দেখা হয় তখন তেন্ডুলকার কি ভয় পেয়েছিল। অ্যান্সার হয়ে যাবে তেন্ডুলকার ওয়াজ অ্যাফ্রেড অফ ব্রেকিং ডাউন ইন ফ্রন্ট অফ যুবরাজ ডিউরিং হিজ মিটিং উইথ হিম ইন লন্ডন।
তারা লন্ডনে যখন তার সাথে দেখা হয়েছিল তখন তেন্ডুলকার ভয় পেয়েছিলেন তিনি হয়তো যুবরাজ সিংয়ের কাছে ভেঙে পড়বেন। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য নেম অফ যুবরাজেস বুক, নেম সাম গেস্ট হু ওয়ার প্রেজেন্ট অ্যাট দ্য বুক রিলিজ। যুবরাজের বইয়ের নাম বলো এবং সেই বুক রিলিজে কোন কোন গেস্টরা উপস্থিত ছিল তাদের নাম বলতে বলেছে। উত্তর হয়ে যাবে দ্য নেম অফ যুবরাজেস বুক ইজ দ্য টেস্ট অফ মাই লাইফ। দ্য টেস্ট অফ মাই লাইফ হচ্ছে তার বইয়ের নাম। আর দ্য গেস্ট হু ওয়ার প্রেজেন্টেড অ্যাট দ্য বুক রিলিজ ওয়ার ধোনি, তেন্ডুলকার অ্যান্ড বিরাট কোহলি। তাহলে বুক রিলিজের সময় যিনি ছিলেন তারা হচ্ছে ধোনি, তেন্ডুলকার এবং বিরাট কোহলি। 3 নম্বর প্রশ্ন, হোয়াট ওয়াজ কোহলিস রিয়াকশন হোয়েন যুবরাজ টোল্ড হিম হি হ্যাড এ ক্যান্সার। যখন যুবরাজ তাকে বলেছিল যে তার ক্যান্সার হয়েছে তখন কোহলির রিয়াকশন কীরকম ছিল। উত্তর হয়ে যাবে হোয়েন যুবরাজ টোল্ড হিম দ্যাট হি হ্যাড ক্যান্সার কোহলি থট ইট ইজ হিজ হ্যাবিট অফ ফুলিং অ্যারাউন্ড উইথ পিপল অ্যান্ড টোল্ড হিম নট টু জোক অ্যান্ড লেফট দ্য রুম। যখন কোহলি বলেছিল যে যখন যুবরাজ তাকে বললো যে তার ক্যান্সার হয়েছে তখন কোহলি ভেবেছিল যে যুবরাজ যেরকম সবার সাথে মজা করে এখনও হয়তো তার সাথে মজা করলো, আর তখন কোহলি বললো যে ঠিক এরকম মজা না করতে, এইটা বলে ঘর থেকে বেরিয়ে গেছিল। এটাই ছিল কোহলির রিয়াকশন যুবরাজের ক্যান্সার হয়েছে শুনে। 134 নাম্বার পেজের আনসিন পোর্শনটা কমপ্লিট হলো। পরবর্তী ভিডিওতে নেক্সট যে আনসিনটা আছে নিয়ে চলে আসবো সেটা। আর এছাড়াও তোমরা রাইটিং, এমসিকিউ, এসএকিউ, গ্রামার সমস্ত ভিডিওই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কে পেয়ে যাবে। পরপর পেজ ওয়াইজ সবই করানো আছে, পেজ ওয়াইজ এমসিকিউ, এসএকিউ, গ্রামারেরও ভিডিও দেওয়া আছে। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনের অল বাটনটা প্রেস করে রাখবে, তাহলে আমি যখনই ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ভিডিওগুলো ভালো লাগলে একটু প্লিজ লাইক শেয়ার করো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।